গোটা উত্তরবঙ্গের সবচাইতে ভালো স্টেডিয়াম এটা। এখানে কোনোদিন পানি ধরে রাখে নাই এত বৃষ্টি হওয়ার পরে। এটা সবাই জানে, সবাই খেলেছে, সবাই জানে। ওই অবস্থায় ফেরা কোনো পক্ষে কোনোভাবেই সম্ভব না, যতই ওনারা যেভাবে করুক না কেন। সবার কাছে একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা মাঠটা যেভাবে নিয়েছি তার চেয়ে উন্নতভাবে আমরা সংস্কার করে দেবো। আমাদের সংস্কারের কাজ চলছে, আপনারা সরজমিনে দেখতে পাবেন, এবং ইনশাল্লাহ আমরা পূর্বের চেয়ে মাঠ ভালো অবস্থায় 4 দিনের মধ্যেই ইনশাল্লাহ আমরা ক্রীড়া সংস্থাকে আমরা এই মাঠ বুঝিয়ে দেবো। না, আমরা যেভাবে মাঠ এখন প্রস্তুত করছি তাতে মাঠ যেদিন থেকে দেবো সেদিন থেকে খেলাধুলা করতে পারবে। না, এটা সঠিক নয়। তারা বুঝিয়ে দিতে পারবে 1 সপ্তাহ পরে, কিন্তু আরও 2 মাস লাগবে। আমরা ওইটাতে সার দিব এবং ঘাস যেন বাড়াই তার জন্য পানি দিব, এই জন্য 2 মাস লাগবে। কারণ আমরা তো কম্প্যাকশান করে দিচ্ছি, আমরা রোলার দিয়ে কম্প্যাকশান করে দিচ্ছি। এটাকে এমনভাবে, যেমন আপনারা হয়তো দেখেছেন রাস্তাঘাট কম্প্যাকশান করলে যত লোডেরই গাড়ি যাক না কোনো সেটা কিন্তু বসে না বা ক্রাক হয় না। সেই রকম আমরা এখানে রোলার দিয়ে কম্প্যাকশান করে দিচ্ছি, এখানে কোনো রকম আর ক্রাক হবে না। আমরা যেদিন থেকে মাঠ বুঝিয়ে দেবো তারপর দিন থেকেই এই মাঠে প্র্যাকটিস করতে পারবে, মানুষ মর্নিং ওয়াক করতে পারবে, সব কিছু করতে পারবে। ওই স্টেডিয়ামের ওপরে এত চাপ পড়ছে যে ওখানে বিসিবি থেকে স্পেশালভাবে পিচ করা আছে, তারপরেও কেউ শুনতে চাইছে না। ওই পিচের ওপরে ফুটবল, হ্যান্ডবল সব খেলছে। তো অবশ্যই প্রভাব পড়ছে যে স্টেডিয়াম না থাকার কারণে অর্ধেক খেলা হচ্ছে না এবং খেলোয়াড়রা চুপচাপ বসে থাকছে, অবসর সময় অলস সময় পার করছে এবং মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এটা আসলে সত্য ঘটনা নয়, কারণ আমাদের আরেকটা স্টেডিয়াম মাঠ আছে, নতুন স্টেডিয়াম মাঠ। স্টেডিয়াম মাঠের সামনে একটা ফাঁকা জায়গা আছে, আমার পাশে কলেজ মাঠ আছে, হরিমোহন মাঠ আছে, এইগুলা টাউন স্কুল মাঠ আছে। যদি আসলে কেউ, এখানে তো আসলে কোনো টুর্নামেন্ট হয় না, কোনো লিগ হয় না, কোনো এখানে ক্রিকেট হয় না, ব্যাডমিন্টন হয় না, ফুটবল হয় না, কিছু হয় না। কিছু লোক প্র্যাকটিস করে আর সকালবেলা মর্নিং ওয়াক করে, এইটাই যা কাজ। এই মাঠের, এই পুরাতন মাঠের কিন্তু আর কোনো কাজ নাই। যারা বলছে তারা না জেনে বলছে, অথবা এটাকে বিব্রত অবস্থায় চেম্বারকে ফেলার জন্য বা চেম্বারের প্রেসিডেন্টকে বিব্রত অবস্থায় ফেলার জন্যই এই কথাগুলো বলছে। ভালো মানুষের ভালো চাই না। যেমন খেলাধুলাও এক প্রকার বিনোদন, তেমন সাংস্কৃতিক কার্যক্রম করাও এক প্রকার বিনোদন। আমরা কিন্তু বিনোদনের অংশ হিসাবে বাণিজ্য মেলা করেছি, এবং আপনারা দেখেছেন বাণিজ্য মেলাতে লোক সমাগম, মানুষের যে কি চাহিদা আমরা অনুভব করেছি। এত সুন্দরভাবে কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়নি, কোনো রকম এখানে ঝামেলা হয়নি। আমরা খুব সুন্দরভাবে ডিসিপ্লিনের সহিত আমরা এই মেলা পরিচালনা করেছি, এবং এই মেলা এত সুনামের সহিত অর্জন করেছি যে প্রশাসন থেকে আমাদেরকে, জনসাধারণ সবাই আমাদেরকে অন্তত ধন্যবাদ দিয়েছে। নির্বাহী কমিটি না থাকার জন্য এই 1 বছর যাবৎ, 1 বছর পার হয়ে গেল, না থাকার কারণে আসলে লিগগুলো এই জেলা প্রশাসক বা আহ্বায়ক কমিটি এটা করতে পারে না। এটা ওই স্থানীয় যে সাধারণ সম্পাদক থাকে সেই সবাই মানুষের কাছে এই অনুদানের টাকা পয়সা নিয়ে করে, কারণ যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ জাতীয় ক্রীড়া পরিষদ দেয় না। এই জন্য নির্বাচিত সেক্রেটারি ছাড়া খেলাধুলার আগের অবস্থায় ফিরে যেতে কোনো সুযোগ নাই নির্বাচিত কমিটি ছাড়া। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভলিবল বলেন, কোনোটাই খেলা হতো না। আমরা যেভাবে এখন মাঠটাকে তৈরি করে দিচ্ছি বা প্রস্তুত করছি বা সংস্কার করছি, তাতে এই মাঠে এখন সর্বপ্রকার খেলা যাবে। হ্যাঁ, এখানে শুধু প্র্যাকটিস হতো, প্র্যাকটিসের কারণে মাঠের কিন্তু কেউ যত্ন নিত না। আপনারা আরও খেয়াল করবেন যে আমাদের এই কলেজ এলাকায়, কলেজের বাউন্ডারি ওয়ালের দিকে তার কাটা আছে এবং প্যাভিলিয়ন আছে, যেখানে মানুষ দর্শক বসে দেখে। এখানে এত জঙ্গল ছিল, লতা পাতাতে ভর্তি ছিল। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব যে আপনি ওই সাইডটাও দেখাবেন ভিডিওর মাধ্যমে। আমরা ওই দিকটা সম্পূর্ণ লতা পাতা পরিষ্কার করে দিয়েছে আমাদের উদ্যোগে। এটা আমাদের মধ্যে ছিল না, এটা আমাদের নীতিমালার মধ্যে ছিল না। তারপর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম স্থাপনা ছিল, সেটাকে আমরা উঠিয়ে ফেলেছি। হ্যাঁ, বিভিন্ন রকম উঁচু নিচু জায়গা ছিল, সেটাকে আমরা সমতল করে দিয়েছি। আর বিভিন্ন রকম এখানে সাপ, পোকাপাকড় অনেক কিছু ছিল, মৌমাছির চাক ছিল, এইগুলাকে আমরা পরিষ্কার করে দিয়েছি। অর্থাৎ এটাকে খেলার উপযোগী বানিয়ে দিয়েছি, যাতে মানুষ দেখে বলে যে চেম্বার একটা জায়গা নিয়েছিল মেলা করার জন্য, বাণিজ্য মেলা করার জন্য। আবার তারা ভালোভাবে এটা বুঝিয়ে দিয়েছে এবং মাঠকে উপযোগী করে দিয়েছে, খেলার উপযোগী করে দিয়েছে।